নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে সাগর কেন লোনা গল্পটি পাঠ করে শোনাব। এক যে ছিল রাজা, তার নাম প্রদীপ। তার ছিল একটা জাঁতা, তাকে বলতো গ্রদ্দি। সে জাঁতা যেমন তেমন জাঁতা ছিল না। তাকে ঘুরিয়ে যে জিনিস ইচ্ছা তাই তার ভিতর থেকে বার করা যেত। কিন্তু ঘোরাবে কে? সে জাঁতা ছিল পাহাড়ের মতো বড়। রাজার চাকরেরা সেটা নাড়তেই পারল না। রাজার দেশে জোয়ান ছিল, সকলেই হার মেনে গেল। সে জাঁতা কিছুতেই ঘুরবার নয়। রাজার মনে বড় দুঃখ। ভেবেছিলেন জাঁতা ঘুরিয়ে কত হীরামানিক বার করে নেবেন, কিন্তু হায়, জাঁতা আর ঘুরল না। এমনি করে দিন যায়। তারপর একবার বিদেশে গিয়ে তিনি দুটি দানবের মেয়েকে দেখতে পেলেন। তারা দুটি বোন, একজনের নাম মেনিয়া আর একজনের নাম ফেনিয়া। তারা চলতে গেলে মাটি কাঁপে, বসতে গেলে গর্ত হয়ে যায়। তাদের দেখে রাজা ভাবলেন, এইবার আমার জাঁতা ঠেলবার লোক জুটেছে। তখন রাজা খুশি হয়ে মেনিয়া ফেনিয়াকে কিনে নিয়ে দেশে ফিরে এলেন। এসেই তাদের দুজনকে জাঁতার কাছে নিয়ে গিয়ে বললেন, ঠেলো ঠেলো ঠেলো, সোনা বেরোক, রূপো বেরোক, ঠেলো ঠেলো। মেনিয়ার ফেনিয়া জাঁতা ঠেলতে লাগলো আর গাইতে লাগলো, আয় সোনা হুই রে হাঁ, আয় রূপো হুই রে হাঁ, প্রদীর ঘরে হুই রে হাঁ, সিন্দুক ভরে হুই রে হাঁ। দেখতে দেখতে সোনার উপই রাজার বাড়ি ভরে গেল। তবু রাজা খালি বলেন, ঠেলো ঠেলো ঠেলো। দিনের পর দিন জাঁতা ঠেলতে ঠেলতে মেনিয়া ফেনিয়া কাহিল হয়ে পড়ল। তাদের পিঠ ধরে গেল, হাত অবশ হয়ে এলো। তবু রাজা খালি বলছেন, ঠেলো ঠেলো ঠেলো। মেনিয়া ফেনিয়া ঠেলতে লাগলো। কি করে? কিনে যখন এনেছে তখন কাজ তো করিয়ে নেবেই। কিন্তু মনে মনে তাদের বড্ড রাগ হলো। একদিন রাজা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে আছেন। মেনিয়া ফেনিয়া জাঁতা ঠেলছে। ঠেলতে ঠেলতে তারা বলল, দাঁড়াও, এই বেলায় একটু মজা দেখাচ্ছি। বলে তারা গাইতে লাগলো, আয় ডাকাত হুই রে হাঁ, হাজার হাজার হুই রে হাঁ, মার মার হুই রে হাঁ, লাগা আগুন হুই রে হাঁ। অমনি হাজারে হাজারে ডাকাত এসে দেশ ছেয়ে ফেলল। তারা জাহাজে চড়ে সাগর পার হয়ে দেশ বিদেশে ডাকাতি করে বেড়ায়। তাদের বলে বোম বেটে। তাদের সঙ্গে কেউ পারে না। রাজা ঘুমোতেই লাগলেন। ডাকাতেরা তাদের সকলকে মেরে যত টাকা কড়ি সব লুটে নিয়ে গেল। মেনিয়া ফেনিয়াকে শুদ্ধ সেই জাঁতাটা নিয়ে জাহাজে তুলল। তারপর ডাকাতদের সর্দার বলল, বাহ, বেশ হয়েছে, জাঁতাটার ভিতর থেকে যা চাই তাই বেরোবে। টাকা কড়ি তো আমাদের ঢের আছে, নাই খালি নুন। এবার আমাদের নুনের দুঃখ দূর হবে। ঠেলো ঠেলো ঠেলো, নুন বেরোক, নুন নুন। মেনিয়া ফেনিয়া জাঁতা ঠেলতে লাগলো, আর কেবল নুন বেরোতে লাগলো। নুন নুন আর নুন। শেষে জাহাজ একেবারে ডুবেই গেল। সব ডাকাত তার সঙ্গে ডুবে মরল। সেই ভয়ঙ্কর জাঁতা ডুববার সময়ে কি যে কাণ্ড হয়েছিল কি বলবো। সাগরের জলে গর্ত হয়ে হর হর শব্দে জল তার চারদিকে ঘুরপাক খেতে লাগলো।
সে ঘূর্ণি আজও থামেনি। আর সেই লবণের কি হলো? কি আর হবে? সেই নুন সমুদ্রের জলে ভেসে গেল। দুই দানবীতে মিলে কম নুন তো বার করেনি। সাগরের সব জল তাতে লোনা হয়ে গেছে। আমার কথায় বিশ্বাস না হয় মুখে দিয়ে দেখে আসতে পারো। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।